দরকার। মসজিদে ইতিকাফ তো এখন একটা বিজনেস সিস্টেম হয়ে গেছে, একজনকে জোর করে ধরে এনে বসায় দিতে হবে, টাকা দিয়ে বলিও, তা না হলে তো অনেকের সবাই গোলাম হয়ে যাবে। এই ট্র্যাডিশন, এই চিন্তাধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অথবা মহল্লার সব থেকে বুড়ো খুনখুনে যে রাস্তায় হাঁটতেই পারে না, চলতেই পারে না, তারে আর কি করার, মসজিদের কোণে এনে বসায় দাও, এটা নয়। তার জন্য শুধু ইতিকাফ এই বিষয়টা নয়, আমাদের প্রত্যেকের জন্য ইতিকাফ, আমাদের প্রত্যেকের জন্যই লাইলাতুল কদর পেতে হবে, আমাদের প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে হবে, আমাদের প্রত্যেকের নিজের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তার জন্যই কিন্তু ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর শেষ দশকে। সুতরাং আমাদের একটু বিবেচনা করতে হবে যে আজকে আমি সংসারের হাল ছেড়ে দিলে 10 দিনে অবস্থা কাহিল হয়ে যাবে না। সম্মানিত উপস্থিতি, অল্প একটু বিবেচনা করেন যে আপনি আজকে যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুর অভিনয়টা করেন, আপনার সংসার কি আদৌ চলবে নাকি স্তব্ধ হয়ে যাবে? 2 দিন ধাক্কা খাবে, তারপরে কিন্তু আপনার সংসার ঠিকই সিস্টেমেটিক্যালি চলতেই থাকবে। সুতরাং আপনি 10 দিনের জন্য হলেও মারা যান, 10 দিনের জন্য হলেও নিজেকে লকডাউনে নিয়ে আসেন, আপনি ইতিকাফে বসে যান, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করেন, এটা আমার আপনার জন্য খুবই জরুরি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই লাইলাতুল কদর পেয়েই যাই, বুঝতেই পারি যে লাইলাতুল কদরের রাত এই রাত, তাহলে আমি সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করব? সম্মানিত উপস্থিতি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রহমান আল্লামাল কুরআন। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد الميزار. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شأن حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান বারিতার দরবারে লাখো শুকরিয়া ও সুজুদ। যে মহান মালিক, যে মহান মনিব আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম জরুরত সবকিছুকে পিছনে ফেলে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জুমার মসজিদে এসে বসার এবং দিনী আলোচনা শোনার তৌফিক দিলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
তিনটা বিষয়ে আলোকপাত করব: শবে কদর, ইতিকাফ এবং সাদকাতুল ফিতরা। শবে কদর আমরা আগামী জুমা আসতে আসতে শবে কদরের রাত চলে আসবে। ইতিকাফের বিষয়টাও আগামী জুমা আসতে আসতে ইতিকাফে বসতে হবে এবং সাদকাতুল ফিতর, এই তিনটা বিষয়ে খুবই সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা লাইলাতুল কদর মহিমান্বিত যে রাত রয়েছে, এই রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদর সম্পর্কে অসংখ্য ফজিলতপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। এই আলোকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআন হাদিসের আলোকে কিছু সুন্দর কথা বলার তৌফিক দিক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলের মাঝে খুবই পরিচিত শব্দ হচ্ছে সেইটা শবে কদর, অর্থাৎ লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের অনেক বেশি ফজিলত রয়েছে। লাইলাতুল কদর হচ্ছেন শবে কদর আমাদের কাছে পরিচিত। সব হচ্ছেন এটা ফার্সি শব্দ। সব মানে রাত, কদর মানে মহিমান্বিত। যেই রাত্রে নির্ধারিত করা হয় সবকিছু মানুষের, ওই দিন থেকে নিয়ে পরবর্তী এই শবে কদর পর্যন্ত এক বছরে মানুষের আমলনামা, খাদ্য, রিজিক, বয়স সবকিছু ডিটেইলি নির্ধারণ করা হয় এই রাত্রেই। এই জন্য এই রাত্রের অনেক বেশি ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লাইলাতুল কদরের রাত এসে যেত, শবে কদরের রাত খোঁজার জন্য তিনি অসংখ্য ইবাদত করতেন এবং ইবাদতে তিনি অনেক বেশি আত্মনিমগ্ন হয়ে যেতেন এবং তিনার পরিবার পরিজনদেরকে নিয়েও একসঙ্গে ইবাদতে লিপ্ত হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলুহু ওয়া ওয়াজাদা ওয়া শাদ্দাল মিজারা। যখন রমজানের শেষ 10 রাত এসে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরিত থাকতেন, অর্থাৎ বেশি বেশি রাত জাগতেন, নফল ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি রাত জাগতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নামাজ পড়তেন যে তিনার পরিবার পরিজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ত যে এত বেশি নামাজ পড়তে পড়তে রাত এত দীর্ঘায়িত করতেন যে তার পরিবার পরিজনরা মনে করত যে আজকে আমরা হয়তো সেহরি খেতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এত বেশি ইবাদত করতেন। এই শেষ দশক, যখন রমজানের শেষ দশক চলে আসতো, রহমত, মাগফিরাত, নাজাত, এই নাজাতের শেষ দশক যখন আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে ইবাদত করতেন এবং তিনার পরিবার পরিজনদেরকে উঠিয়ে দিতেন ইবাদত করার জন্য। এমনকি হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজায় বসে গামছা বা লুঙ্গি বেঁধে নিতেন যাতে তিনি বেশি বেশি ইবাদত করতে পারেন। অত্যন্ত উদ্দীপনা, অত্যন্ত উৎসাহের সঙ্গে বেশি বেশি এই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে, আমাদের ভিতরে একটা বদ্ধমূল ধারণা আছে যে লাইলাতুল কদর যদি আমাদের পেতে হয় তাহলে 27শে রমজান, এই 27 তারাবিতে 27 তারিখে আমরা পুরা রাত জেগে জেগে ইবাদত করব, তাহলে আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। আমি এর আগে অসংখ্যবার বলেছি, আজকেও বলবো যে লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতে যদি আমাদের তালাশ করতে হয় তাহলে শেষ দশকের ভিতরে সেটা যে কোনো রাত্রে হতে পারে, বেজোড় রাত্রেও হতে পারে, জোড় রাত্রেও হতে পারে, অর্থাৎ রমজানের শেষ দশকের যে কোনো এক রাত্রে লাইলাতুল কদর হতে পারে। তবে অধিকাংশ আলেম ওলামা, কিছু কিছু বিশেষজ্ঞদের মতামত হচ্ছে 27 তারিখেও হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই নয় যে 27 তারিখেই লাইলাতুল কদর বা শবে কদরের রাত। এই ধারণা নিয়ে যদি আমরা শুধুমাত্র 27 তারিখে ইবাদত বন্দেগী করি, অন্য রাত্রে বন্দেগী না করি, আমাদের কপালে লাইলাতুল কদর নাও জুটতে পারে। সুতরাং আমাদের লাইলাতুল কদর যদি পেতেই হয়, লাইলাতুল কদর যদি আমাদের ভাগ্যে জুটাইতেই হয়, শেষ দশকে প্রত্যেকটা রাত্রে আমাদের ইবাদতে মশগুল থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, রাসূল নিজেই বলতেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে পূর্ণাঙ্গ ঈমান, বিশ্বাস এবং সঠিক সওয়াবের নিয়তে লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ।
সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের একটা লাইলাতুল কদর যদি জীবনে জুটে যায় তাহলে আমাদের পূর্ণ জীবন সফলকাম হয়ে যাবে। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, নিশ্চয়ই আমি এই কোরআন রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য এত বেশি যে এটা হাজার মাস ইবাদত করার থেকেও বেশি উত্তম। খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে ইবাদত করতে পারে, সে যদি লাইলাতুল কদরের রাতে জাগরিত হয়ে আল্লাহর দরবারে ইবাদত করে, তাহলে সে 1000 মাস ইবাদত করার সমান সমতুল্য সওয়াব তার নামে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, 10টা রাত যদি আমরা সামান্য ইবাদত করি, ইবাদতে মশগুল থাকি, তাহলে আমরা 83 বছর সামথিং, প্রায় 84 বছর ইবাদত করার সওয়াব আমাদের কপালে ভাগ্যে জুটবে। সুতরাং আমরা শুধুমাত্র 27 রমজান আসলেই 27 তারাবিতে এসে আমরা একেবারে আড়ম্বরভাবে লাইলাতুল কদর পালন করি, এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 21 রমজান, 23 রমজান, 25, 27, 29 এবং জোর রাত্রগুলোতেও আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে লাইলাতুল কদর পেতে হলে, এবং এটাই হচ্ছেন সঠিক পদ্ধতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমাকে লাইলাতুল কদর সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমাকে আবার সেটাকে আমার ব্রেন থেকে মুছে ফেলা হয়েছে, আবার সেটা আমি ভুলে গিয়েছি। সুতরাং তোমাদের উচিত হবে বেশি বেশি ইবাদত করা শেষ দশকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শেষ দশকে এসে বেশি বেশি ইবাদত করতেন। আর আরেকটা চমৎকার লাইলাতুল কদর পাওয়ার একটা চমৎকার সিস্টেম হচ্ছেন এই শেষ দশকে এসে আমাদেরকে দুনিয়াবি সমস্ত জরুরত, প্রয়োজন সবকিছু ফেলে রেখে আল্লাহর ঘরে যদি আপনি ইতিকাফে বসতে পারেন, একেবারে কোনো ইবাদত করার দরকার নেই। আপনি যদি মসজিদে অবস্থান করেন, তাও আপনি লাইলাতুল কদর পাওয়ার মতো সওয়াব অর্জন করতে পারবেন। আপনি শুধুমাত্র মসজিদে অবস্থান করেন লাইলাতুল কদরের নিয়তে, আল্লাহ আমি লাইলাতুল কদর পেতে চাই, এর সওয়াব আমি পেতে চাই, তাহলে আপনি 10 দিন ইতিকাফে বসে যান। জীবনে তো বহুত সময় কাটিয়েছেন, বহুত সময় ব্যয় করেছেন, অসুস্থ অবস্থায় আছেন, অনেক জরুরত, প্রয়োজন, ব্যস্ততা, লকডাউনে আপনি আজ 3 মাস 2 মাস ঘরে বসে আছেন, কোনো কাজকর্ম নেই, এখনো আপনার ব্যস্ততা দেখার কোনো প্রশ্নই আসে না। সুতরাং এই 10 দিন যদি আপনি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য যদি আল্লাহকে পেতে চান, 10 দিন মসজিদে বসে যান, ইতিকাফ করেন, তাহলে কোনোভাবেই আপনার লাইলাতুল কদর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মসজিদেই আপনি অবস্থান করছেন, 10 দিনে যে কোনো একদিন লাইলাতুল কদর হবেই। আর আপনি যদি মসজিদে অবস্থান করেন, তাহলে লাইলাতুল কদর আপনার ভাগ্যে জুটবে, ঠিক কিনা বলেন? সুতরাং বেশি বেশি আমাদের ইতিকাফ করতে হবে। অনেক ব্যস্ততার অজুহাত আপনারা দেখিয়ে থাকেন, কিন্তু এবছর আর ব্যস্ততার অজুহাত দেখানোর কোনো সুযোগ নেই। দোকানপাট বন্ধ, সবকিছু ব্যস্ততা বন্ধ। সুতরাং যার একেবারে কোনো কাজকর্ম নেই, মুরব্বী থেকে শুরু করে যুবক ভাইয়েরা, যুবকরা মনে করতেছে আমাদের সময় আছে, বয়স আছে, আমরা পরবর্তীতে কি করে নেব? ইতিকাফ করে নেব। সম্মানিত উপস্থিতি, মৃত্যু কখন আসবে, কার কখন হায়াত শেষ হয়ে যাবে, এটা আমার আপনার জানা নাই। আর মুরব্বী বয়সের ইবাদত আর যৌবন কালের ইবাদত অনেক বেশি ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স। একজন মুরব্বী ইবাদত করতে হলে তার কখন ওযু ছুটে যাচ্ছে সে বুঝতে পারে না। ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত বেশি পছন্দনীয় না, কিন্তু যৌবন কাল, যুবক বয়সে যেই ব্যক্তি ইবাদত করে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত অনেক বেশি পছন্দনীয়। সুতরাং আপনি মনে করতে পারেন, যুবক ভাই মনে করতে পারেন যে আমার ব্যস্ততা আছে, আমি অনেক কিছু করবো, হাঙ্গামা টাঙ্গামা, এগুলো দরকার নেই। আপনি 10 দিন ইতিকাফে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য হলেও আপনাকে ইতিকাফ করা দরকার। একটা লাইলাতুল কদর পেতে হলেও আপনাকে 1 বছরের জন্য ইতিকাফ করা দরকার। মসজিদে ইতিকাফ তো এখন একটা বিজনেস সিস্টেম হয়ে গেছে, একজনকে জোর করে ধরে এনে বসায় দিতে হবে, টাকা দিয়ে বলিও, তা না হলে তো অনেকের সবাই গুনাহ হয়ে যাবে। এই ট্র্যাডিশন, এই চিন্তাধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অথবা মহল্লার সব থেকে বুড়ো কুনকুনে যে রাস্তায় হাঁটতেই পারে না, চলতেই পারে না,
তারে আর কি করা, মসজিদের কোণে এনে বসায় দাও, এটা নয়। তার জন্য শুধু ইতিকাফ এই বিষয়টা নয়, আমাদের প্রত্যেকের জন্য ইতিকাফ, আমাদের প্রত্যেকের জন্যই লাইলাতুল কদর পেতে হবে, আমাদের প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে হবে, আমাদের প্রত্যেকের নিজের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তার জন্যই কিন্তু ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর শেষ দশকে ইতিকাফ করেছেন, এমনকি কোনো সময় তিনি পুরো মাস ইতিকাফ করেছেন। সুতরাং আমাদের প্রিপারেশন নিতে হবে যে আমরা এবছর অনেক বেশি, অনেকেই ইতিকাফ করব, সব ব্যস্ততা ফেলে দিয়ে, যার সন্তান আছে তার সন্তান কাজকর্ম করবে, যার কোনো ব্যস্ততা নেই, যার কোনো দোকানপাট নেই, ব্যবসা বাণিজ্য নেই, জমিতে মাঠে ঘাটে কাজ করতেছেন না, আপনি ইতিকাফে বসে যান। কোনো অজুহাত দেখায় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অজুহাত দেখাইছেন তো 2 মাস আপনি কি জন্য বসেছিলেন? লকডাউনে তো আপনার কোনো কাজকর্ম ছিল না। সুতরাং আপনি নিজেকে লকডাউন করে দেন 10 দিনের জন্য হলেও, আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দিক, সকলে বলে আমিন। আর লাইলাতুল কদর এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। 83 বছর 84 বছর বয়স যে ব্যক্তি ইবাদত করবে, এত পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুতরাং এই সুযোগ আপনি হাতছাড়া করিয়েন না, আপনি অবশ্যই ইতিকাফে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এটার উপর আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর অনুসন্ধান করতে চায়, লাইলাতুল কদর পেতে চায়, সেজন্য রমজানের শেষ দশকে অনুসন্ধান করে। আর আমরা ট্র্যাডিশন পদ্ধতি আমরা বানিয়ে নিয়েছি, 27 রমজানেই আমরা শুধুমাত্র 27 তারিখে 27 তারাবির দিন এসে আমরা লাইলাতুল কদর খুঁজি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসা উচিত। মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। যদি কেউ রমজানের ভিতরে লাইলাতুল কদর অনুসন্ধান করতে চায়, সেজন্য রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাত্রেই কি করে লাইলাতুল অনুসন্ধান করে, লাইলাতুল কদর অনুসন্ধান করে। সুতরাং আমরা প্রত্যেক রজনীতে বেশি বেশি ইবাদত করব এবং আমাদের যাদের কোনো ব্যস্ততা নেই, যাদের সামান্য ব্যস্ততা আছে, আপনি মসজিদে বসে গেলে, আপনি মৃত্যুবরণ করলে চোখ বোঝেন, বালিশে মাথা দিয়ে একটু বিবেচনা করেন। আজকে আপনি বাড়ির হাল ধর, আপনি আজকে বাড়ির কর্তা, আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার সংসার টিকে থাকবে, আপনার সংসার যেভাবে চলতেছিল ঠিক সেভাবেই চলবে। বাস্তবতা আপনি উপলব্ধি করেন। আজকে পান্টু ভাইয়ের স্ত্রী মারা গিয়েছে, অনেক লোক এই মহল্লার মারা গিয়েছে, তাদের সংসার কি বসে আছে? আমি যদি আজকে মারা যাই, আমার স্ত্রী যে কোনো উপায়ে সংসার টেনে নিয়ে যাবে, আমার সন্তান যেভাবে হোক সে মানুষ হয়ে যাবে। সুতরাং আমি আমার সন্তানের জন্য, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার বাল বাচ্চার জন্য জীবন একদম উৎসর্গ করে দিয়েছি। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উৎসর্গ করলেন যার জন্য, তার জন্য যদি আমি সামান্য বছরে 10 দিন না দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কৃতজ্ঞতা আদায় হবে না, বরং আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। সুতরাং আমাদের একটু বিবেচনা করতে হবে যে আজকে আমি সংসারের হাল ছেড়ে দিলে 10 দিনে অবস্থা কাহিল হয়ে যাবে না। সম্মানিত উপস্থিত, অল্প একটু বিবেচনা করেন যে আপনি আজকে যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুর অভিনয়টা করেন, আপনার সংসার কি আদৌ চলবে নাকি স্তব্ধ হয়ে যাবে? 2 দিন ধাক্কা খাবে, তারপরে কিন্তু আপনার সংসার ঠিকই সিস্টেমেটিক্যালি চলতেই থাকবে। সুতরাং আপনি 10 দিনের জন্য হলেও মারা যান, 10 দিনের জন্য হলেও নিজেকে লকডাউনে নিয়ে আসেন, আপনি ইতিকাফে বসে যান, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করেন। এটা আমার আপনার জন্য খুবই জরুরি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই লাইলাতুল কদর পেয়েই যাই, বুঝতেই পারি যে লাইলাতুল কদরের রাত এই রাত, তাহলে আমি সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করব? সম্মানিত উপস্থিতি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিখানো দোয়া আমরা প্রত্যেকে মুখস্থ করে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রিয়তমা স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন যে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও, বুঝতে পারো যে লাইলাতুল কদরের রাত অতিবাহিত হচ্ছে, তাহলে তুমি এই রাতে এই দোয়াটা করতে পারো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, মর্যাদাময়, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আর আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুতরাং আমরা বুঝতে পারবো না, আমাদের ইমানের তক্কা, আমাদের ইমান, বিশ্বাস, তাকওয়া, খোদাভীতি ওই পর্যায়ের না যে লাইলাতুল কদর কোন রাতে যাচ্ছে এটা আমাদের দ্বারা বোঝা সম্ভব না।
সুতরাং আমাদের প্রত্যেক রজনীতে এই দোয়াটা বেশি বেশি করে নেওয়া উচিত। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর ইতিকাফের ব্যাপারটা হচ্ছেন যে মহল্লায় প্রত্যেকেরই ইতিকাফ করতে হবে। একজন ইতিকাফ করলে সবাই আমরা গুনাহ থেকে মুক্ত হয়ে যাবো, এটা ঠিক আছে, কিন্তু আমাদের প্রত্যেকেরই তো জান্নাতে যেতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকের জান্নাতে যেতে হবে না? অনেকের যেতে হবে না। সবার কি জান্নাতে যেতে হবে? সবাই যদি জান্নাতে যেতে হয় তাহলে একজন ইতিকাফ করলে আমরা সকলে মাপ পেয়ে যাচ্ছি, এই চিন্তাধারা থেকে তো বেরিয়ে আসতে হবে। আর যদি প্রত্যেকের জান্নাতে যেতে হয় তাহলে প্রত্যেকের তো ইতিকাফ করা দরকার, ঠিক কিনা বলেন? তাহলে এই বছর এটা চমৎকার সুযোগ, অনেকের ব্যস্ততা নেই, সবকিছু বন্ধ, এই মাসে আমাদের ইতিকাফ অনেকেরই করতে হবে। মুরব্বী সহ যুবক ভাইয়েরা যাদের ব্যস্ততা নেই, অনেকের ব্যস্ততা নেই, সারাদিন ছোট কোম্পানির মতো তাস খেলা, আড্ডা মারা, গল্প মারা, বাড়ি বসে আছি, কোনটা নিয়ে ঘুরে বেড়ানো, তাই না ভাই? এই সমস্ত ভাইরা ইতিকাফে বসে যান। 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সিজদা দেন। জীবনে অনেক গুনাহ করেছেন, জীবনে অনেক সমস্যায় পতিত হয়েছেন, সেই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চেয়ে নাজাতের ব্যবস্থা করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দিন, সকলে বলে আমিন। আর ইতিকাফের জন্য সকলে প্রিপারেশন নেন, একজন দুইজন না, এবছর রেকর্ড ভাঙে ইতিকাফ হবে আমাদের মসজিদে। অনেকেই জন্য ইতিকাফের প্রস্তুতি নিতে পারি। মুরব্বীরা একজনও বাদ থাকবে না, যারা সংসারের কোনো হাল ধরেননি, কাজ করেন না, বসে থাকেন বাড়ির ভিতরে, ওনারা একজনের জন্য বাদ না থাকে। আমরা সবাই মুরব্বীরা সবাই ইতিকাফে বসবো, এবং যুবকরা যাদের সমস্যা নেই বসলে তারাও ইতিকাফে বসে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, সকলে বলে